হাই ফ্রেন্ডস, একটা জেই মেন্স অ্যাডভান্সের একটা ভালো অঙ্ক নিয়ে আমি এসেছি। দেখো অঙ্কটা কীভাবে করবে, দেওয়া আছে, লেট f be a differentiable function such that f1 equal to 2 and f dash x equal to fx for all x belongs to R. If hx equal to f of fx, then h dash 1 is equal to কত বের করতে বলা হয়েছে। দেখো অ্যাট ফার্স্ট আমাকে এইচ ড্যাশ মনে রাখতে হবে, এইচ ড্যাশ 1 বের করতে হবে। তাহলে এখানে আমার কী দেওয়া আছে, ধরো এখানে এইচ এক্স দেওয়া আছে, এইচ এক্স ইকুয়াল টু এফ অফ এফ এক্স। তাহলে আমি কি করব, উভয় পক্ষে ডিফারেন্সিয়েবল করব, ডেরিভ করো। তাহলে এইচ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এফ এক্স, তাহলে আবার এফ এক্সের ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স। দেখো এখানে 1 বের করতে বলেছে, যদি আমি 1 বসিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে, এইচ ড্যাশ 1 ইকুয়াল টু এফ ড্যাশ এফ অফ 1 ইন্টু এফ ড্যাশ 1। দেখো এখানে আচ্ছা আরেকটা জিনিস এখানে করে নাও তো, যে এফ ড্যাশ এফ এক্স, আবার দেখো এফ ড্যাশ এক্স মানে কত, এফ এক্স এফ এক্স। তাহলে এখানে আমি এইটা একটু মুছে দেই, এফ ওয়ান, তাই তো। তাহলে এফ ড্যাশ এফ ওয়ানের মান কত, 2, তাহলে এফ ড্যাশ 2 ইন্টু এফ ওয়ান, এফ ওয়ানের মান কত, এফ ওয়ানের মানও 2, তাহলে ইন্টু 2, তার মানে কত হলো, কত 2 ইন্টু এফ ড্যাশ 2। তাহলে এই এইচ ড্যাশ 1-এর মান বের করতে গেলে আমাকে এফ ড্যাশ 2 এর মান কিন্তু অবশ্যই বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করব, সেটা আমরা এখান থেকে এই জায়গা থেকে আমাকে বের করতে হবে। দেখো এটা এফ ড্যাশ এক্স আছে ইকুয়াল টু এফ এক্স, আচ্ছা এফ ড্যাশ এক্স মানে এটাকে এইভাবে লিখতে পারি, ডি অফ এফ এক্স ডি ডি এক্স অফ এফ এক্স ইকুয়াল টু এফ এক্স। আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারি, ডি এফ এক্স বাই, এখানে এই এফ এক্সটা নিচে নামিয়ে নিলাম, ইকুয়াল টু ডিএক্স লিখতে পারি। এবার ইন্টিগ্রেটিং বোথ সাইড, উভয়পক্ষে আমি ইন্টিগ্রেশন করে দেবো, ডি অফ এফ এক্স বাই এফ এক্স ইকুয়াল টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, লগ অফ এফ এক্স, এটা মড ইকুয়াল টু এক্স প্লাস, ঠিক আছে। আচ্ছা একটা পেজ নিয়ে নিই, দেখো আমার কী হয়েছিল, লগ অফ মড এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস সি। আচ্ছা আচ্ছা এই সিটাকে না আমরা এইভাবে লিখতে পারি, যে লগ সিও লিখতে পারি, হ্যাঁ, এস ইকুয়াল টু লগ সি ড্যাশ লেখা, এটা মুছে দাও। আচ্ছা এখানে সি ড্যাশ লিখলাম, তার মানে এদিকে আসলে কি আসছে, লগ এফ এক্স বাই সি ইকুয়াল টু এক্স। তাহলে এফ এক্স বাই সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, বা এফ এক্স ইকুয়াল টু কত আসছে, সি অফ ই টু দি পাওয়ার এক্স। এবার আগের পেজে একটু চলে আসো, কি আছে, এফ ওয়ান সমান 2 আছে, তাহলে আমি 2 বসিয়ে দেবো। দেখো তো কী হচ্ছে, আচ্ছা আবার হোক, লগ অফ এফ এক্স মড ইকুয়াল টু এক্স প্লাস, আমি ধরে নিলাম লগ সি, ধরে নিলাম সি টেস্ট। তাহলে লগ অফ এফ এক্স বাই সি ইকুয়াল টু এক্স। তাহলে এফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা আমার এখানে আছে এফ ওয়ান সমান সমান 2 দেওয়া আছে, তাহলে 1 বসাবো, এফের মান 1 বসালে এফ ওয়ান ইকুয়াল টু সি ইন্টু ই। আচ্ছা এফ ওয়ান সমান সমান কত, 2 ইকুয়াল টু সি ইন্টু ই। আমার সি এর মান বের করতে হবে, সি সমান
2/e। তাহলে আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এফ এক্স ইকুয়াল টু কী পেতে পারি? 2/e ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তার মানে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে এফ ড্যাশ 1 এক্স যদি করি, মানে ডেরিভেটিভ যদি করি, তাহলে কী ঘটনা ঘটছে? 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। যদি এফ ড্যাশ 2 বের করি, কত হবে? 2 ইন্টু ই টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে 2e। দেখো আগের পেজে দেখো কী ছিল আমার, যে এখানে এফ ড্যাশ 2 মান কত বেরিয়েছে? 2 ইন্টু এফ ড্যাশ 2 মানে 2e, তার মানে 4e। তাহলে অ্যান্সার কত হবে? 4e। থ্যাংক ইউ এভরিওয়ান।